নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। আগামী 9 আগস্ট নবান্ন অভিযান। এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ের বাবা এবং মা। এই কর্মসূচির নেপথ্যে অনেকেই রাজনীতি খুঁজে পাচ্ছেন। অনেকেই বলছেন অভয়ের বাবা মার নেপথ্যে রাজনীতি কাজ করছে, আবার অনেকে অভয়ের বাবা মার পাশে দাঁড়িয়ে বিচারের দাবিতে পথে নামবেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অভয়ের বাবা মা গিয়েছেন, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো থাকবেই না অভয়ের বাবা মার পাশে, সেটাও যেমন স্পষ্ট। একই সঙ্গে এসইউসিআইও থাকবে না। এসইউসিআই সরাসরি অভয়ের বাবা মাকে বারণ করে দিয়েছেন। অন্যদিকে আইএসএফ এর তরফে কোনো প্রতিনিধি থাকছে না। এই যে বাতাবরণ তৈরি হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার মাঝেই আজকে আমার দুই প্রতিনিধি, বেঙ্গল লিবার্টির দুই প্রতিনিধি তিতলি এবং সিদ্ধার্থ অভয়ের বাড়ি গেলেন, তার পিতা মাতার সঙ্গে কথা বললেন। কি জানালেন তারা বেঙ্গল লিবার্টিকে, সরাসরি শুনে নিন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি তিতলি, আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ। গত 1 বছর আগে ঘটে যাওয়ার ঘটনার কিন্তু বিচার আজও আমরা পাইনি। আমরা লড়ছি সেই বিচার ছিনিয়ে আনার জন্য। আজকে আমরা কথা বলে নেব অভয়ার মা বাবার সঙ্গে। নমস্কার। নমস্কার। কিছুদিন আগে আপনারা গয়া গিয়েছিলেন, কন্যার পিণ্ডদান করলেন, পুনর্জন্ম দেখলেন অভয়ার। কি মনে হয় যে রাজ্যের নিষ্ক্রিয়তাই এর মূল কারণ? না, রাজ্যের নিষ্ক্রিয়তা বললে ভুল হবে। রাজ্যের অতি সক্রিয়তা, মানে তারা অতি সক্রিয় হয়ে আমার মেয়েটাকে অত্যাচার করে খুন করেছে। এবং সেদিন 9 তারিখ যখন আমার মেয়ে খুন হওয়ার পরেও যখন আমরা প্রকাশ্যে দেখেছি বিষয়টা, আগের সক্রিয়তা জানতে পারিনি, পরবর্তীকালে যখন জানতে পেরেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাত্রি 2টো পর্যন্ত এবং আমাদের লোকাল এমএলএ, কলকাতা পুলিশের প্রধান, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এবং হোমিসাইড ইন্সপেক্টর সোফিয়া মল্লিক, এরা সবাই অতি সক্রিয় হয়ে এই টোটাল এই যে ঘটনাটা ঘটিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এসইউসিআই বলছে ডাব্লিউবিজেডিএফ যে আন্দোলন করছে ওটাই সঠিক আন্দোলন। আমি যে ঠিক আছে, ওখানেই সমর্থন করবেন, ওই আন্দোলনটা যাতে, ওরাও তো আন্দোলন করছে, ওই আন্দোলনটা যাতে সক্রিয় এবং সফল হয় সেটা আপনারা দেখবেন। তাহলে রাজ্যের বিরোধী দলনেতাও কিন্তু আপনাদের জন্য পথে নেমেছেন। হ্যাঁ, কি বলবেন এই বিষয়টা, কিভাবে দেখছেন? এই বিষয়টা তো আমরা প্রথম দিন যখন শুভেন্দুবাবু আমাদের বাড়ি প্রথম দিন এসেছিলেন, তখন আমি দেখতাম উনি যে কোনো জায়গায় আমার মেয়ের সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে বলতেন, আমাদের বোনের বিচার চাই, সুবিচার চাই আমার বোনের। তখন উনি আমাদের বাড়িতে এসেছিলেন, বলে আপনি আমাদের কাছে কি আশা করছেন? তখন আমি বলেছিলাম যে দেখুন, আপনি যখন আমার মেয়েকে আপনার বোন বলে বলেছেন, তাহলে বোনের বিচার দিতে গেলে যা যা করা প্রয়োজন নিশ্চয়ই সেটাই করবেন। আমি এটাই আপনার কাছে আশা করি, আর কিছু আমার কাছে আশা নেই। এককালে আপনাদের কি কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ ছিল? হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের সাথে কি এর আগে যোগাযোগ ছিল বা সরাসরি কোনো না যোগাযোগ না হয়েছে? না, এবারে এই নবান্ন অভিযান করার জন্যে, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং প্রচুর লোককে রাস্তায় নামানোর জন্যই আজকে আমরা সমস্ত দলকে আহ্বান করেছি। যাদের আপনি নাম নিলেন একটু আগে, এমএলএ, আপনাদের বিধানসভার বা কাউন্সিলর, তারা কি এখনো আপনাদের সাথে যোগাযোগ রাখছেন? না। 4 তারিখের 4 দিন পর, 13 তারিখের পর থেকে, 13 তারিখ দুপুর 2টোর পর থেকে কেউ আর আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না। এক্স কাউন্সিলর কয়েকদিন যোগাযোগ রাখার চেষ্টা করেছিল, আমরাই তার সঙ্গে যোগাযোগ রাখি। কারণ যোগাযোগ রাখতো মানে, হ্যাঁ, জুনিয়র ডাক্তার সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। ওরা এখন আমাদের ছেলে মেয়ের মতনই, আমার মেয়ের সহপাঠী ছিল। কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যারা যারা ছিল তারা আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেন। এবং চেস্ট মেডিসিনের ভিপি, এইচওডি তো এখন এখানে চেঞ্জ হয়ে মালদা চলে গেছেন, এরা কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে না, কোনোদিন ফোনও করেনি। আর জুনিয়র ডাক্তাররা যেই কর্মসূচি রেখেছেন আগামী দিনে, আপনারা অংশগ্রহণ হ্যাঁ, করবেন? 8 তারিখে জুনিয়র ডাক্তারদের অনুষ্ঠানে আমরা যাব। আর পরের দিন 9 তারিখে আমাদের যাওয়া সম্ভব হবে না, কারণ নবান্ন অভিযানটা আমাদের মূল লক্ষ্য। ওই দিন নবান্ন অভিযান আমাদের থাকতেই হবে। এর আগে যে নবান্ন অভিযান হয়েছিল সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা অংশগ্রহণ করেননি। জানি না সেই ব্যাপারটা, কারণ আগের দিন তখন আমরা এমনি শোকাহত ছিলাম। তারপরে সিবিআইও তখন বারবার আমাদের বাড়িতে আসতো, তখন আমরা এই সমস্ত আন্দোলনের দিকে অতটা ঝুঁকতে পারিনি। আমরা
প্রথম বাড়ির থেকে বেরিয়েছি 29শে আগস্ট, যেদিন আরজি করে প্রথম আমি গেছিলাম। তার মানে মোটামুটি সব দল তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে আপনাদের পাশে রয়েছে। সবাই আমাদের পাশে আছে। তৃণমূল কংগ্রেসের লোকও আমাদের পাশে আছে। তৃণমূল কংগ্রেসের যাদের মানে চেতনা আছে, মনুষ্যত্ব আছে, তারা আমাদের পাশে আছে। দিল্লি যাচ্ছেন, কেন যাচ্ছেন? দিল্লি মেইন আমরা যাচ্ছি আমাদের সিবিআই দপ্তরে, এবং আমাদের যিনি হাই সুপ্রিম কোর্টের লয়ার আছেন শাসন ওনার কথা সঙ্গে বলা। আলোচনা করার জন্য। আহ, এই 8 তারিখ আর 9 তারিখ ছাড়া আপনাদের কি কোনো অতিরিক্ত কর্মসূচি রয়েছে? মানে এর আপনাদের- 14 পরবর্তীকালে তারিখ রাত দখল আছে। হুম, এর পরবর্তীকালে আমাদের মেইন আন্দোলন হবে সিবিআই দপ্তরে, বারবার সিবিআই দপ্তরে অভিযান করা। শুনছিলাম আপনারা চ্যারিটি করছেন, সেই বিষয়টা যদি একটু বলেন, যে চ্যারিটি বলতে আপনারা কোনো মানে যারা শিশুদের পাশে দাঁড়িয়েছেন। না ওগুলো না, আমরা এই বলবো ব্যাপারে না। আমরা কোনো সংবাদ ওটা মাধ্যমে আমরা বলতে চাই না। গোপন রাখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো বার্তা কি দিতে চান আপনারা? একটাই বার্তা দেবো সমস্ত মানুষকে, আমার মেয়ের যে সুরক্ষিত জায়গায় তার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায় ছিনিয়ে আনার জন্যে এই নবান্ন অভিযানে সবাই যোগ দিয়ে এবং প্রতিদিন আন্দোলন করে এই মানে দুষ্কৃতী সরকারকে বুঝিয়ে দেওয়া যে তারা কাজ ঠিক মতন করছে না। সরকার যখন অন্যায় করবে তার প্রতিবাদ করার অধিকার মানুষের আছে এবং সে মানুষেরা করবে। আর শেষ প্রশ্ন, আরএসএস প্রধানের সাথে আপনারা দেখা করেছিলেন, আরও কি কোনো মানে সুফল পেয়েছেন, বা আগামী দিনে কি আপনাদের সাথে তারা যোগাযোগ রাখবে বলে মানে কথা দিয়েছেন কে? আরএসএস প্রধানের সাথে? হ্যাঁ, আপনারা আমরাই যোগাযোগ করব। হুম। এই যে কঠিন লড়াই, অসম লড়াই আমরা লড়ছি, হুম। এনারা যদি সহযোগিতা করেন অবশ্যই এই অসম্য থাকবে না, তখন আমাদের লড়াইটা জিততে সুবিধা হবে। এই জন্যেই আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আশা করছি তার কোনো সুফল পাবো। ধন্যবাদ। 9 তারিখের নবান্ন অভিযান নিয়ে তো একাধিক বিষয় উত্থাপন করলেন অভয়ের পিতা এবং মাতা। তবে আজ তাঁরা দিল্লিতে যাচ্ছেন সিবিআই অফিসে। সেখানে গিয়ে তারা জানতে চাইবেন যে তদন্ত কত দূর এগোলো, সিবিআই আধিকারিকরা তদন্ত প্রক্রিয়াকে কত দূর নিয়ে গেল। পাশাপাশি সুপ্রিম কোর্টে অভয়ার হয়ে এই মুহূর্তে যে আইনজীবী লড়াই করছেন তার সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। সেটা আমরা সরাসরি অভয়ার পিতা এবং মাতার মুখ থেকে শুনলাম। অন্যদিকে দাঁড়িয়ে সিবিআই এর এই যে তদন্তের গতি প্রকৃতি, তা খুব একটা ভালো চোখে যে অভয়ার বাবা মা দেখছেন না, তা এই সাক্ষাৎকারে স্পষ্ট হলো। ফলে তিনি বলছেন বা তাঁরা বলছেন যে আগামী দিনে তারা সিবিআই অভিযানেরও ডাক দেবেন বা সিবিআই অফিস অভিযানেরও ডাক দেবেন। ফলে সবটা মিলিয়ে রাজনীতি তুঙ্গে, কিন্তু তার ওপরও অভয়ের বাবা মার একটাই বক্তব্য, রাজনীতি দূরে থাক, আগে মেয়ের বিচার চাই, মেয়ের বিচার। যে মেয়ের পিণ্ডদান গত কয়েকদিন আগে গয়ায় গিয়ে করেছেন তারা চাইছেন জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজি কর। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই কাঁচিহীন স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।